আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 39 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 39 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফেসবুক বিজনেস সুইট নিয়ে কমপ্লিট ওভারভিউ। এই ক্লাসে আমরা দেব, অর্থাৎ ফেসবুক বিজনেস সুইট কিভাবে কাজ করে, কিভাবে ওয়ার্ক করে, এখানে আপনি কিভাবে অ্যাক্টিভিটি করবেন, সব কিছু আজকে আমরা ডিটেলস শেয়ার করব ইনশাল্লাহ। এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের একটি ব্রাউজারে। এই ব্রাউজারটা আমরা আগে থেকেই ওপেন করে নিয়েছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা পেজ আমরা ওপেন করে নিয়েছি। আপনারা যদি একটু লেফট সাইডে খেয়াল করেন তাহলে এখানে একটা অপশন দেখতে পারবেন, মেটা বিজনেস সুইট। অ্যাকচুয়ালি ফেসবুক এই ফিচারটা আগে ছিল না, এটা কিছুদিন আগে এই ফিচারটা এসেছে মেটা বিজনেস সুইট। এখন কিন্তু আপনি আপনার পেজের যাবতীয় কাজ এই মেটা বিজনেস সুইট থেকে আপনি করতে পারবেন। আজকে আমরা কমপ্লিট একটা ওভারভিউ দেব মেটা বিজনেস সুইট থেকে আপনি কিভাবে আপনার পেজকে হ্যান্ডেল করবেন সেই বিষয় নিয়ে আমরা পুরো ডিটেলস প্র্যাকটিক্যালি শেয়ার করব, নলেজগুলো শেয়ার করব। আপনি কিভাবে এখানে কাজ করবেন, অ্যাক্টিভিটি করবেন, সেগুলো আমরা দেখাবো। এটার জন্য আমাদের অবশ্যই আগে মেটা বিজনেস সুইট এই সাইটটাতে আমাদেরকে যেতে হবে, ভিতরে প্রবেশ করতে হবে। এটার জন্য আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা এই যে ওপেন নাও এর উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু তারপরেও আপনাকে এই যে মেটা বিজনেস সুইটের ভেতরে কিন্তু নিয়ে যাবে। আপনি এখান থেকেও যেতে পারবেন। এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করেও কিন্তু যেতে পারবেন। এভাবে আপনি আপনার পেজে এসে মেটা বিজনেস সুইটের ভেতরে প্রবেশ করতে পারবেন। অথবা আপনি যদি নতুন একটা ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করেন বিজনেস business.facebook.com, এরপরে যদি আপনি আপনার কিবোর্ড থেকে ইন্টার হিট করেন তাহলে কিন্তু এখানে আপনার মেটা বিজনেস সুইটটা একদম ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন। অর্থাৎ আপনি যেমন আপনার এই পেজ থেকে যেমন সব কিছু করতেন, আপনি পোস্ট করতেন, এরপরে আরও যে বিষয়গুলো আমরা দেখিয়েছি ইতিপূর্বে, এরপরে আরও আরেকটা অপশন ছিল ক্রিয়েটর স্টুডিও, সেখান থেকে কিছু কাজ আমরা দেখিয়েছি, সেখানের প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে আমরা দেখিয়েছি। সেগুলো যদি আপনাদের ক্লিয়ার এখনও না হয় তাহলে আমাদের আগের ক্লাসগুলো দেখতে পারেন। আমরা আজকে আলোচনা করছি মেটা বিজনেস সুইট নিয়ে। আপনি যে এই পেজে যেই কাজগুলো করতে পেরেছেন এই কাজগুলো কিন্তু আপনি মেটা বিজনেস সুইটে করতে পারবেন এবং আরও বেশি অ্যাক্সেস এখান থেকে করতে পারবেন। সেটা কিভাবে করবেন, অবশ্যই এখানে মেটা বিজনেস সুইট এই সাইটটাতে আপনারা প্রবেশ করতে হবে, চলে আসতে হবে। চলে আসার পরে এখান থেকে একটা অপশন পাবেন আইকেটেক ইনস্টিটিউট। এই যে অ্যারোটা রয়েছে, অ্যারোর উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনাদের যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ কিন্তু এখানে শো হবে। এখান থেকে আপনি আপনার যে পেজ থেকে আপনি অ্যাক্টিভিটি করতে চাচ্ছেন সেই পেজ কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন। অথবা আপনি যদি আরেকটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু এখান থেকে ক্রিয়েট আ বিজনেস অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করে কিন্তু আপনি নতুনভাবে ক্রিয়েট করতে পারেন। এরপরে এই যে এখন কিন্তু আমরা রয়েছি হোমে এখানে রয়েছে ক্রিয়েট পোস্ট, এরপরে ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট অ্যাড। আপনি অ্যাড কিভাবে রান করবেন, অ্যাডের ক্লাস আমরা এখনও শুরু করিনি, সেটা আমাদের অচিরেই আসবে। অ্যাড ম্যানেজার কিভাবে অ্যাড ম্যানেজার দিয়ে কিভাবে অ্যাড রান করবেন এবং বিজনেস অ্যাড ম্যানেজার কিভাবে অ্যাক্সেস করবেন, সবগুলো বিষয় নিয়ে আমরা ডিসকাস করব যখন আমরা অ্যাড নিয়ে আলোচনা করব, অ্যাড ম্যানেজার নিয়ে আলোচনা করব। এখান থেকে ক্রিয়েট পোস্ট করতে পারবেন, ক্রিয়েট স্টোরি করতে পারবেন। আমরা যদি ক্রিয়েট পোস্টে ক্লিক করি
তাহলে কিন্তু আমাদের একটা অপশন দিয়ে দিবে, একটা উইন্ডো দিয়ে দিবে। এখান থেকে আমরা খুব সহজে চাইলে গেট স্টার্ট করতে বলছে। এরপর নেক্সট, এখান থেকে কিন্তু আমরা আগের মতো করে এখান থেকে পেজ আমরা সিলেক্ট করে দেব। আমাদের যদি ইনস্টাগ্রাম থাকে, অ্যাকাউন্ট থাকে, এটা যদি লিঙ্ক আপ করা থাকে, কানেক্ট করা থাকে, তাহলে একই সাথে আমরা কিন্তু আমাদের ফেসবুক বিজনেস পেজ এবং ইনস্টাগ্রাম থেকে পোস্ট শেয়ার করতে পারবো। এখান থেকে অ্যাড ফটো, অ্যাড ভিডিও, টেক্সট, এরপরে আরও যে অপশনগুলো রয়েছে পাবলিক অ্যান্ড পাবলিশ নাও, শিডিউল, সেভ অ্যাজ ড্রাফট, এগুলো এখান থেকে করতে পারবেন। এরপরে এই পাশে প্রিভিউ দেখাবে, ডেস্কটপ প্রিভিউ দেখাবে, এখানে মোবাইল প্রিভিউ, আপনি যেটা ইচ্ছা সেখান থেকে দেখতে পারবেন। আমরা শুধু ওভারভিউ করছি, অর্থাৎ আপনাদেরকে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমরা কোনো পোস্ট করব না। এখান থেকে ক্রিয়েট স্টোরি, এখান থেকে স্টোরি শেয়ার করতে পারবেন। সেটা এখানে ভেতরে ঢুকে আপনি এখান থেকে স্টোরি শেয়ার করতে পারবেন, যে কোনো স্টোরি। এরপরে পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইয়োর গোলস, আপনার লক্ষ্য কী সেটা কিন্তু এখান থেকে গেট স্টার্ট করে শুরু করতে পারেন। এরপরে ইনসাইট আপনি এখান থেকে দেখতে পারেন ট্রেন্ডস, লাস্ট 28 দিনে আপনার ট্রেন্ডস কতটুকু হয়েছে, ফেসবুক পেজ রিচ কতটুকু হয়েছে সেটা এখান থেকে দেখতে পারেন। এরপরে অডিয়েন্স, আপনার অডিয়েন্সকেও এখান থেকে কী করতে পারেন, টার্গেটিং করতে পারেন। এরপরে যে অপশনটা রয়েছে টু ডু লিস্ট, এখানে আমাদের পেজে যেহেতু কেউ মেসেজ করে নাই, কেউ কমেন্ট লাইক করে নাই, কারণ এই পেজটা হচ্ছে নতুন, এখানে যদি মেসেজ করতো, কমেন্ট করতো, তাহলে কিন্তু এখানে চলে আসতো, এই মেসেজগুলো এখানে শো হতো, কমেন্টগুলো শো হতো। এরপরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন রিসেন্ট পোস্ট, অর্থাৎ আপনি রিসেন্টলি যে পোস্টগুলো ক্রিয়েট করেছেন সেগুলো এখানে দেখাবে। এরপরে সি অল পোস্টে ক্লিক করলে সবগুলো পোস্ট এসে যাবে। এরপরে রিসেন্ট স্টোরি, আপনার স্টোরিগুলো কিন্তু রিসেন্টলি যে স্টোরিগুলো আপনি শেয়ার করেছেন সেগুলো এখানে শো হবে। সি অল স্টোরিতে ক্লিক করলে আপনার যত স্টোরি আপনি শেয়ার করেছেন সবগুলো স্টোরি এখানে শো হবে। এরপরে আপনার প্ল্যানার আপনি এখান থেকে সাজাতে পারেন, আপনার দিন অনুযায়ী আপনি কোন তারিখে কি করবেন না করবেন সেই প্ল্যানার কিন্তু এখান থেকে সাজাতে পারবেন। এই যে ড্রপ ডাউন বাটন দেখছেন, এখানে কিন্তু শিডিউল পোস্টও করতে পারেন, শিডিউল স্টোরিও করতে পারেন। এরপর রিসেন্ট অ্যাডস, আমাদের যেহেতু অ্যাড এখনও আমরা রান করিনি, যদি রান করতাম তাহলে রিসেন্টলি যে অ্যাডটা আমরা রান করেছি সেটা আমাদের এখানে দেখাতো। এরপর আর একটা অপশন রয়েছে কন্টেন্ট ইন্সপাইরেশন, অর্থাৎ এই কন্টেন্ট ইন্সপাইরেশন এখান থেকে দেখতে পারেন। এরপরে আরেকটা অপশন রয়েছে স্টোরিজ ফ্রম সিমিলার বিজনেস, অর্থাৎ আপনার যে পেজটা রয়েছে, আপনার এই পেজটা কোন ক্যাটাগরি, এই ক্যাটাগরির সাথে মিল রেখে কিন্তু সিমিলার বিজনেসের কিছু স্টোরি এখান থেকে শো হবে, আপনি সেগুলো এখান থেকে দেখতে পারেন। এরপরে পোস্ট ফ্রম সিমিলার বিজনেস, এখান থেকে সবগুলো আপনি হোমে এসে সবগুলো কিন্তু একসাথে দেখতে পারবেন। এটা মোটামুটি আমাদের হোমটা ডিসকাস হয়ে গেল। এরপর আমরা নোটিফিকেশনে ক্লিক করব। নোটিফিকেশনে যদি ক্লিক করি আমাদের সমস্ত নোটিফিকেশন এখান থেকে দেখা যাবে, আপনি চাইলে খুব সহজে এখান থেকে নোটিফিকেশন দেখতে পারবেন সবগুলো। এরপরে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে ইনবক্স। ইনবক্সে যদি আমরা ক্লিক করি, একটু ওয়েট করতে হবে। ইনবক্সে ক্লিক করলে কিন্তু আমাদের পুরো একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। এখান থেকে ওয়াল মেসেঞ্জার, আপনি যদি মেসেঞ্জারের সমস্ত মেসেজগুলো দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এরপরে মেসেঞ্জারের ইয়াগুলো যদি দেখতে চান, মেসেঞ্জারে কে কে আপনাকে মেসেজ করেছে সেগুলো দেখতে চাইলে এখান থেকে ক্লিক করবেন। এরপর ইনস্টাগ্রাম ডিরেক্ট, আপনি যদি ইনস্টাগ্রাম এখান থেকে অ্যাড করে থাকেন তাহলে ডিরেক্ট আপনি ইনস্টাগ্রামের মেসেজগুলো আপনি দেখতে পারবেন। এরপরে ফেসবুক কমেন্টস, ইনস্টাগ্রাম কমেন্টস, চ্যাট প্লাগ ইন, সব কিছু আপনি কিন্তু এই ইনবক্স থেকে দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনটা রয়েছে পোস্ট অ্যান্ড স্টোরিজ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পোস্ট, স্টোরিজ, এরপরে ফিড অ্যান্ড গ্রিড, এরপরে ফেসবুক ফটোস, এবি টেস্ট, মেনশনস অ্যান্ড ট্যাগস, সব কিছু এখান থেকে শো হবে। আপনি চাইলে আপনার পোস্টগুলো খুব সহজে এখান থেকে দেখতে পারেন, শিডিউল করতে পারেন, ড্রাফট করতে পারেন। এরপরে এখানে আরেকটা অপশন রয়েছে পোস্ট ফ্রম সিমিলার বিজনেস, এখান থেকে কিন্তু সিমিলার বিজনেসে আপনার ক্যাটাগরির সাথে মিল রয়েছে এরকম যাদের পোস্ট আপনি দেখতে চান এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। এখান থেকে সবগুলো বিষয় আপনি এখান থেকে করতে পারবেন, ফেসবুক পোস্ট, এবি টেস্ট, এরপরে মেনশন অ্যান্ড ট্যাগস, সবগুলো এখান থেকে দেখতে পারবেন এবং এবি টেস্টও আপনি এখান থেকে করতে পারবেন। এবি টেস্ট কীভাবে করতে হয় এগুলো আমরা অ্যাডস রান যখন করব তখন আমরা দেখাবো। এরপরে আরেকটা অপশন রয়েছে প্ল্যানার। এই প্ল্যানারে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি পুরো প্ল্যান করতে পারবেন। এই যে কোন তারিখে আপনি কি প্ল্যান করবেন, কোন পোস্ট কিভাবে সাজাবেন, কিভাবে কি করবেন, শিডিউল করবেন না কি করবেন না করবেন, সব কিছু এখান থেকে আপনি কিন্তু প্ল্যান করতে পারেন। এরপর আরেকটা অপশন রয়েছে অ্যাডস।
এই অ্যাড মূলত এই অ্যাড নিয়ে আমরা এখন আলোচনা করব না, যেহেতু আমরা অ্যাড ম্যানেজার নিয়ে এখনও ডিসকাস করিনি, অ্যাডের ইয়াতে আমরা এখনও যাইনি। অ্যাড নিয়ে আমরা যখন আলোচনা করব তখন অ্যাড নিয়ে বিস্তারিত বলবো। এরপরে আরেকটা অপশন রয়েছে ইনসাইট। ইনসাইটে যদি আপনারা ক্লিক করেন পুরো আপনার পেজের ইনসাইটটা আপনি দেখতে পারবেন। এখান থেকে ওভারভিউ দেখতে পারবেন, এই যে ওভারভিউটা দেখতে পারবেন, এরপরে রেজাল্ট দেখতে পারবেন, কন্টেন্ট, অডিয়েন্স, ফিডব্যাক সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এরপরে ওয়াল টুলস যে বাটনটা রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ওয়াল টুলস আপনারা দেখতে পারবেন, অর্থাৎ ফেসবুক বিজনেস মেটা বিজনেস সুইটের মধ্যে যতগুলো টুলস রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। প্রথমে যেটা রয়েছে এঙ্গেজ অডিয়েন্স, এর ভেতরে কয়েকটা অপশন রয়েছে, ক্রিয়েট পোস্ট, স্টোরি, অ্যাড, এরপরে ম্যানেজের মধ্যে বিলিং, অর্থাৎ আপনি যদি যখন অ্যাড রান করবেন তখন কিন্তু ফেসবুকে টাকা দিতে হবে, কিভাবে আপনি বিল পে করবেন, বিলিং করবেন, সবগুলো বিষয় এখানে ম্যানেজ করতে পারবেন। এরপরে অ্যাডভার্টাইজ আপনি কিভাবে করবেন সেটা এখান থেকে করতে পারবেন, ইভেন্টস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স সবগুলো এখান থেকে করতে পারবেন। এরপরে অ্যানালাইজ অ্যান্ড সাপোর্ট, এরপর সেল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেসের মধ্যে কয়েকটা অপশন রয়েছে। আপনি ওয়াল টুলসের মধ্যে বিজনেস মেটা বিজনেস সুইটের মধ্যে যা রয়েছে সবগুলো আপনি অল টুলসে গিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের এই ফেসবুকের যেই নতুন ফিচার্স মেটা বিজনেস সুইট এই সম্পর্কে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখান থেকে আপনি আপনার পেজ থেকে যেভাবে আপনি অ্যাক্টিভিটি করতেন, যেভাবে পোস্ট ক্রিয়েট করতেন, যেভাবে সবগুলো দেখতেন, আপনি কিন্তু চাইলে খুব সহজে এখানে আরও নতুন নতুন ফিচার রয়েছে, আরও সহজে আপনি কিন্তু খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। একই সাথে যদি আপনার ইয়াটা কানেক্ট করা থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও কানেক্ট করা থাকে, তাহলে কিন্তু আপনি একই সাথে দুইটা অ্যাকাউন্ট, মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু এই মেটা বিজনেস সুইট থেকে আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি এগুলো নিয়ে কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।